আয়নাঘর। শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় 5 অক্ষরের এই শব্দটি ঘুরতে আরম্ভ করেছে। শব্দটির মধ্যে যে হালকা মেদুরতা রয়েছে তার সঙ্গে মূল আয়নাঘরের কাজের কোনো মিলই নেই। এই আয়নাঘর আসলে শেখ হাসিনা সরকারের আমলে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স পরিচালিত এক গোপন বন্দিশালা। সরকার বিরোধী চক্রান্তে সন্দেহভাজনদের আটক করে রেখে দেওয়া হতো, এখানে করা হতো অকথ্য অত্যাচারও। ঠিক যেভাবে নাৎসি জামানায় জার্মানিতে বিরোধী পক্ষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখা হতো, সেই আঙ্গিকেই আয়নাঘর চলত, এমনটাই জানিয়েছেন সেখান থেকে বেরিয়ে আসা বন্দীরা। নতুন পুরনো মিলিয়ে বহু কুঠুরি, সেখানে দুবার সূর্যের আলো ঢুকতে পারে, বাকি সময়টা পুরো অন্ধকার। ঘরের শব্দ বাইরে যেতে পারে না, ঘরের এক্সস্ট ফ্যানগুলো দিনে একবার বন্ধ করা হতো, তখনই ভেসে আসতো বন্দীদের কান্না আর চিৎকারের শব্দ। আগে যা ছিল মানমহল, হাসিনার আমলে সেটাই বন্ধ করে তৈরি করা হয় আয়নাঘর। এই আয়নাঘর মনে করায় কুখ্যাত গুয়ান্তানামো বের ইতিহাসকে। কিউবার কাছে সমুদ্রের মধ্যে মার্কিন সেনা জেল। 9/11-এর পর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের অর্ডারে যে জেলে বিনা বিচারে যাকে যতদিন খুশি আটকে রাখা যায়। হাসিনার আমলে শুধুমাত্র ঢাকা শহরেই নাকি 23টি বন্দিশালা ছিল, তার মধ্যেই একটি আয়নাঘর। মানবাধিকার নিয়ে কর্মরত কয়েকটি সংস্থার সমীক্ষা অনুযায়ী 2009 সালে প্রায় 600 ব্যক্তি রহস্যজনকভাবে উধাও হয়ে যান, তাদের কোনো চিহ্নই পাওয়া যায়নি। আর এদের সকলকেই বলপূর্বক তুলে নিয়ে গিয়ে আয়নাঘরে রাখা হয়েছিল বলে অভিযোগ। গত 7ই আগস্ট ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে। মাইকেল 2019-এর এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। ফিরে এসেছেন কেউ কেউ, এখনো ফেরেননি অনেকেই। বহু মানুষই নিখোঁজ পরিজনের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন, তবে তারা সকলেই জীবিত রয়েছেন কিনা সেই প্রশ্ন রয়ে গিয়েছে অনেকের মনে।